আমিনে মিল্লাত যার উর্সে পাকে এসেছেন হুজুর সৈয়দনা পীরে তরিকত ফকিহ মিল্লাত শাহ মুফতি আমিনুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি, এটা ওনার জীবদ্দশায় জাহিরি হায়াতের কথা বলছি। আর ইন্তেকালের পর হক্কানি উলামায়ে কেরাম আল্লাহর ওলিদের শান আরো কোটি গুণ বেড়ে যায়। সাধারণ ইমানদারের মর্যাদা, সাধারণ ইমানদার, আলেম নয়, আলেম মুফতি মুহাদ্দিস পীর ইমাম খতিব কিচ্ছু ছিলেন না, সাধারণ ইমানদার। আমাদের দেশে কত সাধারণ কুলি মজুর আসলে নাই, এরকম একজন ইমানদার, ইনি কুলি মজুর হলো কিন্তু ইমান নিয়ে কবরে গেছেন। এরকম খুশনসিব বান্দা আসলে নাই। এরকম সাধারণ ইমানদারও ইন্তেকালের পর কমপক্ষে 70 গুণ মর্যাদা শক্তি বেড়ে যায়। ইমামে মোহাম্মদ গাজ্জালি আলাইহি রহমা হাদিসে পাকের আলোকে এগুলি বর্ণনা দিয়েছে। একজন ইমানদারের কবর, সাধারণ ইমানদারের কবরও এদিকে পূর্ব দিকে 70 গজ, পূর্ব দিকে 70, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে 70 গজ। এটা আমরা দেখতেছি 2.5 হাত 3 হাতের কবর, পার্শ্বে 2.5 হাত, লম্বায় 3 হাত। কিন্তু একজন সাধারণ ইমানদারের ইমান নিয়ে যিনি কবরে গেছেন, ওনার মৃত লাশ, ওনার দেহ মোবারক, রু চারা দেহ জানাজার নামাজে জানাজার পর কবরে রাখার সাথে সাথে অটোমেটিক কোনো মেশিন ছাড়া, কোনো যন্ত্র ছাড়া ওই ইমানদারের নূরানি দেহ, ইমানদারের শরীর কবরের মাটির সাথে লাগার সাথে সাথে অটোমেটিক এদিকে 70 হাত, ওইদিকে 70 হাত, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 70 হাত প্রশস্ত হয়ে যায়। এগুলি সাধারণ ইমানদারের কথা। এবার আপনি চিন্তা করেন আমিনে মিল্লতের কি অবস্থা। দাদাজান কেবলা ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি, আর যিনি এতক্ষণ যার কথা শুনেছেন আজিজে গ্রামী মৌলানা ইউনুস রাজবি, যার औलाद, যার নাতি আশিক আসানি আল্লামা গাজী শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি, হুজুর কুতুবুল আকতাব শাহ আমানত কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি গৌস জমান মাওয়ানা মলজানা হজরত তৈয়ব শাহ সাহেব কেবলা গজ্জালি জমান আল্লামা আহমদ সঈদ কাজমি আলাইহি রহমা, ওনাদের কি শান, ইমামে আলা হজরত, ওনাদের কবর জগতের কি অবস্থা খোদা জানে। এটা তো চতুর্দিকে 70 হাত সাধারণ ইমানদার। আর যারা আশিকে রাসূল, যারা আলেমে রাব্বানি ওলিয়ে কামেল, ওনারা তো যেখানে ওনাদের কবর হোক, যেখানে ওনাদেরকে দাফন, লন্ডন, ইটালি, আরে ওনাদেরকে সাগরের পারে, নদীর তীরে, পাহাড়ের চুটু উষায় ওনাদের নুরানি দেহ মোবারক লাগার সাথে সাথে শুধু কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ হয় তা নয়, লাগার সাথে সাথে গোড়া কবর জান্নাতের বাগান হয়ে যায়, সাথে সাথে কবর থেকে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত, মদিনায়ে পাক আমার নবীর রওজা শরীফ পর্যন্ত রাস্তা হয়ে যায়। ওনাদেরকে আল্লাহ কি তসরুফাত দিয়েছেন।